হ্যালো ভিউয়ার্স, তোমরা সকলে কেমন আছো? ভালো আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছো। আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা টপিকের উপরে, নতুন একটা ভিডিও নিয়ে। অবশ্যই তোমাদের এই ভিডিওটি ভালো লাগবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে। চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলবে না। আজকে কিন্তু লজিক টু লজিক কথা হবে, কথা টু কথা হবে, অ্যাকচুয়ালি পয়েন্ট টু পয়েন্টে কথা হবে। তোমরা এবার ভাবছো দিদি ভাই আজকে কোন বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলতে এসেছে। তো চলো আজকে মূল বিষয়ে ঢুকে পড়ি এবং তোমরা সেই বিষয়টা জানতে পারবে যে আমি কি বিষয় নিয়ে কথা বলছি। আজকে আমার ভিডিওটি তোমরা তো খুব ভালো করে জানো, কোনোদিনই আমি কাউরির বিষয়ে, আমি কাউরির ফেভারে কিন্তু ভিডিও কোনো দিন করি না। যেটুকু করি সত্যতা আমি দেখে ভিডিও মারফত যেটুকু সত্যতা আমি আমার চোখের সামনে ধরা পড়ে সেটুকুই কিন্তু আমি কথা বলি। তো চলো বন্ধুরা, আজকে সেই বিষয় নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে আমি অন্য কোনো বিষয় নাই, অন্য কোনো নাম ধরেও ডাকবো না, একদম প্রপার নাম ধরে প্রপার আয়তে বলবো, কারণ ভিডিও টু ভিডিও কথা হবে। এখানে লিগালি কথা হবে, কোনো ইললিগাল কথা হবে না। তো লিগালি কি কাকে নিয়ে কথা বলছি না, আমি এমএস ফ্যামিলির মন্দিরাকে নিয়ে কথা বলছি। আশা করি তোমরা আপামোর যারা ইউটিউবের সাথে যারাই যুক্ত আছো তারা নিশ্চয়ই খুব ভালো করেই জানো মন্দিরাটাকে। মন্দিরা আর সোমনাথের ব্যাপারে সকলেই কিন্তু জানো। আজকে সোমনাথ দাদা ভাই, তোমাকে দাদা ভাই বলেই কয়েকটা কথা আমি তোমাকে জিজ্ঞাসা করব, এই কথাগুলোর তুমি উত্তর দিও। আজকে যে আমি প্রশ্নগুলো তোমাকে করছি বলে এটা তুমি ভেবে নিও না আমি কারোর ফেভারে বলছি, কারণ আমি কোনো দিন আমার যদি ভিডিও লিস্ট তুমি একটু সার্চ করো দেখো তাহলে দেখতে পাবে আমি কোনো দিন কিন্তু কাউরির হয়ে কোনো দিন কথা বলিনি। যখন যার দোষ দেখেছি তার দোষ কিন্তু সবার সামনে তুলে এনেছি। তো সুতরাং আমি যেটুকু দেখবো ভিডিও টু ভিডিও সেইটুকুই কথা বলবো। গতকালকে তোমরা একটা বড় লং একটা ভিডিও তৈরি করেছো, সেখানে 1 ঘন্টার ওপরে তোমরা কিন্তু ভিডিও ছেড়েছো এবং অনেক কিছু টপিকের ওপরে তোমরা কিন্তু তোমাদের যা মনে ভারাস ছিল সমস্ত কিছু কিন্তু বলেছো। সেখানে কিন্তু অনেকগুলো প্রশ্ন দাঁড়ায়, সেই প্রশ্নগুলো আজ তোমাকে আমি করতে এসেছি। সেই প্রশ্নগুলোর দাদা ভাই তোমাকে উত্তর দিতে হবে। আর যদি তুমি সেই প্রশ্নগুলোর উত্তর দিতে না পারো তাহলে জানবো তুমি কোনো সত্যতা থেকে নিজেকে সরিয়ে আনার চেষ্টা করছো, সত্যতার মুখোমুখি তুমি হতে পারছো না, সেই জন্য কিন্তু তুমি এইরকম কাজ করছো। দেখো দাদা ভাই, তোমাকে যে কথাটা না বললেই নয়, সেটা প্রথমত আমি সেই প্রশ্নটাই করি যে তুমি তো জানো যে মানে ওয়াইটিতে যাকে তোমরা পেতাত্তা বলছো, ডাইনি বলছো, যাই বলছো, সে শুধুমাত্র তোমাদের ভিডিও মানে ভয়েস কলগুলো কখন রিভিল করে, যখন তোমাদের মধ্যে অশান্তিটা ধরাতে হবে। আরে ভাই, তুমি বুদ্ধি শুদ্ধি একটা ভালো বুদ্ধিমান মানুষ, তুমি তার ফাঁদে কেন পা দিচ্ছ? তুমি নিজেই বলছো আমি জানি এটা করলেই অশান্তি হবে। তা তুমি যখন জানো সে ভিডিও রিভিল, সে ভয়েস কল রিভিল করলেই তোমাদের মধ্যে অশান্তি হবে, তা তুমি সেই চান্সটা কেন করছো? অর্থাৎ তুমি কেন সেই অশান্তিটা করছো? আরে তুমি যাকে গ্রহণ করেছো সে তোমার মেয়ের জন্যই হোক, যার জন্যই হোক, যে কারণে হোক, সেখানে আমি ঢুকতে চাইছি না, কারণ যাই হোক না কেন, কিন্তু তাকে যখন গ্রহণই করেছো তার সাথে অশান্তি করার তো কোনো মানে হয় না। তার সাথে কেন অশান্তি করছো? তাকে তো সমস্ত কিছু ওইগুলো মেনে নিয়েই তো তুমি গ্রহণ করেছো। তাহলে কে কোথায় থেকে আমার ভয়েস কল রিভিল করছে না কে কি করছে আই ডোন্ট কেয়ার। আমি জানি যে আমার ওই সামনে গেলে আমার গর্ত আছে, ওখানে ওই গর্তে পা দিলে আমার পা মোচড়াবে। কেন ভাই আমি সেই গর্ত দিয়ে যাব? আমি অন্য সাইডে যাব, গর্ত দিয়ে যাওয়ার দরকার নেই। কেউ তোমার সংসারে অশান্তি করানোর জন্য ফাঁদ ফেলছে আর তুমি সেই ফাঁদে পড়ছো, এটা কোনো বুদ্ধিমান লোকের তো কাজ নয়। তুমি কোনো বুদ্ধিমান পুরুষের মতন কাজ করছো? কোথাও কিন্তু করছো না। এতেও কিন্তু তোমার সন্তান কিন্তু অনেকটা কিন্তু ভুক্তভোগী হচ্ছে তুমি যে অশান্তিগুলো করছো। হ্যাঁ বলতে পারো সন্তানের সামনে করছি না, সন্তানের সামনে না করো, তবু বাড়িতে একটা অশান্তি হলে না, ছোট্ট যদি কোনো পশু পাখিও থাকে বাড়িতে তারাই বুঝতে পারে, আর সে তো মানুষের বাচ্চা, সে বুঝবে না? সে তো মানুষ, ছোট হোক আর বড় হোক, তারও সেন্স অফ হিউমার রয়েছে, তাই নয় কি দাদা ভাই? তাহলে তুমি জানছো তোমার জন্য ভাত বাড়া হচ্ছে, আরে ভাই তাকে তুমি
নট ইন্টারেস্টেড করে দাও। তুমি তাদের শুনো না, কদিন ভুগবে সে, কদিন ভুগবে, ভুগতে ভুগতে একদিন চুপ করে যাবে। যেদিন ঝুলি থেকে সব মাল বেরিয়ে যাবে সেদিন চুপ করে যাবে। তুমি রিয়াকশন দিচ্ছ বলেই তো সে আরো পেয়ে বসছে। এই বুদ্ধিমানের মতন কাজটা করছো কেন? এত বেশি বুদ্ধিমানের মতন কাজ করছো কেন? কি বলবো বলো দাদা ভাই তোমাকে? তুমি যেখানে বুঝতে পারছো, জানতে পারছো যে এটা তোমার জীবনের ফাঁদ, সেই ফাঁদেই তুমি পা দিচ্ছ। আশ্চর্য লাগে, জাস্ট আশ্চর্য লাগে যে এই সমস্ত কথাগুলো আজকে আমাকে বোঝাতে হচ্ছে। তোমরা আমার থেকে বড় হয়েও তুমি কেন এইরকম সঠিক মেন্টালিটিতে আসতে পারছো না? কেন ডিপ্রেশনে যাচ্ছ? আরে তোমার বউ, তোমার মেয়ে, তোমার সংসার, করো সংসার। কে কোথায় থেকে কি বলো, সেই কাক কোথায় কান নিয়ে গেল সেই কান দৌড়াবো কাকের পিছন পিছন? আমি নিজের কানে হাত দিয়ে দেখবো না কান আছে কি নেই? হ্যাঁ, বুকে লাগছে তোমার বউয়ের গলা বলে, তাই তো? তোমাকে এটা নিয়ে মেনে নিতে হবে। তোমার বউয়ের সেই সময় মেন্টাল ঠিক ছিল না, সেই জন্য সে কি বলেছে না বলেছে সেগুলো ম্যাটারই করা যাবে না। সে আরো কিছু খারাপ বলেছে, আমি ধরেই নিলাম, তাহলে তার উপরে কি অত্যাচার করতে হবে এইভাবে? এটা তো ঠিক না। ঠিক কি কি অত্যাচারটা করা হয় বা করছো সেটা তোমার নিজস্ব ব্যাপার, বা তুমি সেটা খুব ভালো করে বোঝো, বা তুমি সেটা খুব ভালো করে জানো, তাই নয় কি দাদা ভাই? তাহলে তুমি বলো এরকম মেন্টালি অত্যাচার করে বা নিজেদের সংসারে আর কি অশান্তি করছো, এটা তো অত্যাচারই হচ্ছে না? তুমি নিজে অত্যাচারিত হচ্ছ, তুমি অপরকেও করছো। নিজে শান্ত থাকো, তাকেও শান্তিতে থাকতে দাও, একসাথে থাকতে। সে ভুল করেছে, সে আপামর সকলের সামনে রিয়েলাইজ করে নিয়েছে সে ভুল করেছে, সে ঠিক কাজ করেনি, সেটা বারবার বলেছে। তারপরেও কেন অশান্তি করছো বাড়িতে? এটাই তো দাদা ভাই তুমি ভুল করছো। আমি তো এখানে মন্দিরার কোনো দোষ দেখতে পাচ্ছি না, দোষ আরেকজনের দেখতে পাচ্ছি। যাকে তোমরা ডাইনি বলছো তার দোষ দেখতে পাচ্ছি। সে যে মানে ভয়েস কলগুলো রিভিল করছে না, সেগুলো ভুল। কারণ একটা সংসার জুড়তে হয়। কন্ট্রোভার্সি করছি মানে এই নয় যে সংসার ভাঙবো, আর সেই একজনের সংসার ভাঙার টাকায় রেভিনিউ জেনারেট করে সে টাকায় কি ধর্মকর্ম হয়? আমার তো মতে যেটুকু আমি বুঝি তাতে তো হয় বলে আমার মনে হয় না। তো কারোর সংসার ভাঙিয়ে ধর্মকর্ম করা যায় না দাদা ভাই। তুমি যদি সমঝদার হও, সমঝদারের জন্য ইশারাই কাফি, এটুকুই আমি বলবো। তুমি যদি সমঝদার হও, এইরকম ভিডিও আমাকে যেন রিপিট না করতে হয়। কারণ আশা করি তুমি তোমার নিজের লাইফেও একটু উন্নত হওয়ার চেষ্টা করবে। আর কে কি ভয়েস রেকর্ড ছাড়ছে না ছাড়ছে তাতে ইনফ্লুয়েন্স হওয়ার দরকার নেই। তাতে কেন আগুন লাগছে তুমি বুঝেই নাও না, ধরেই নাও না। এর থেকেও হয়তো খারাপ কিছু বলেছে মন্দিরা তোমার জন্য, কারণ তার তখন হুঁশ ছিল না, সেটা বোঝো। আর এখন হুঁশ আছে, তার উপরে অত্যাচার করছো। তার যে বলেছে এই কথাগুলো সেই সময় তার হুঁশ ছিল না, এখন তার হুঁশ ফিরেছে। তার উপরে এইভাবে সংসারে অশান্তি করে অত্যাচারটা একদমই ঠিক না। আশা করি দাদা ভাই তুমিও বুঝবে, আর দর্শকরাও আশা করি আমার কথাটা বুঝবে। যদি ভালো লাগে আমার ভিডিওটি অবশ্যই প্রত্যেকে একটা করে লাইক করে দেবে। চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে দেখো অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নিতে কেউ ভুলবে না। তো চলো বন্ধুরা, আজকের মতন আসি, আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা জোশের সাথে। ততক্ষণের জন্য টাটা।